বৃহস্পতিবার বিধানসভায় বাজেট প্রস্তাবকে সমর্থন জানিয়ে বক্তব্য রাখলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। তিনি জানান, রাজ্যের 40 লক্ষ জনগণের স্বার্থে এই বাজেট। বিষয়টি অত্যন্ত গর্বের। রাজ্যের কর্মচারী থেকে শুরু করে কৃষক, যুবক, ছাত্রছাত্রী সকল অংশের জনগণের জন্য এটি বিকশিত বাজেট। বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সংখ্যালঘু দপ্তরে ব্যয় বরাদ্দের বিভিন্ন বিষয়গুলি তুলে ধরে বলেন, ওয়াকফ বোর্ডের সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য এবারের বাজেটে 1,20,00,000 টাকা ধার্য করা হয়েছে, যা বিগত বাজেটের তুলনায় প্রায় দ্বিগুণ। প্রধানমন্ত্রীর জনবিকাশ প্রকল্পের অধীনে সংখ্যালঘু অধ্যুষিত ব্লকগুলির উন্নয়নের জন্য 20 কোটি টাকা ধার্য করা হয়েছে বলেই জানান তিনি। এদিন দপ্তরে বিভিন্ন খাতে বরাদ্দের তথ্য উল্লেখ করা ছাড়াও মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া এডিসিকে আপডেট করে টিটিসি গঠনের প্রসঙ্গ তোলেন। পাশাপাশি ককবরক ভাষার সার্বিক বিকাশের জন্য রোমান হরফ চালুর দীর্ঘদিনের দাবি পূরণ করার জন্য মুখ্যমন্ত্রীর নিকট আবেদন জানান মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। কারণ আমরা আঞ্চলিক রাজনৈতিক দল থেকে আমরা রিপ্রেজেন্টেটিভ করি, সেটা আমাদের এটা আইডিওলজি যে আমাদের 2021 তারিখ আমাদের এই বাজেট সেশন শুরু হওয়ার সময় আমরা জানি সারা রাজ্যের ক্ষেত্রে ছাত্র সংগঠন পিএসএল এবং বিভিন্ন ছাত্র সংগঠনের মাধ্যমে বন্ধ রাখা হয়েছে এবং সারা রাজ্যের ক্ষেত্রে সারা রাজ্যের প্রত্যেকটা মানুষের বিভিন্ন ধরনের অনেক সমস্যা হয়েছে মনে হয়, কিন্তু সেটাকে কেন্দ্র করে আমরা আমাদের যে ককবরক ভাষা, আমরা জানি ভাষা যে কোনো জাতির অস্তিত্ব এবং যে কোনো জাতি যদি উন্নত হতে গেলে তাদের ভাষাগত সেটা খুব স্ট্যান্ডার্ড এবং ভাষাগত কোনো সমস্যা থাকার প্রয়োজন নেই, তখন উন্নত করতে পারবে। সেটাকে কেন্দ্র করে যেহেতু আমাদের রাজ্য সরকারের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনি বিভিন্ন সময়ে বিভিন্ন সমস্যাগুলি সমাধান করে থাকে এবং আমাদের রাজ্যেও উনি খুব অনেস্টলি ভাবে উনি খুব কাজ করে থাকে। আমাদের বিশ্বাস যে আমাদের এই লং পেন্ডিং ইস্যু যে আমাদের ককবরক ভাষা সেটাকে রোমান স্ট্রিমের ভাবে সেটা লিপি করা আমাদের সরকারের কাছে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সেটা আবেদন করব। এদিন বাজেট প্রস্তাবের সমর্থনে বক্তব্য রাখেন মন্ত্রী অনিমেষ দেববর্মা। এছাড়া ট্রেজারি বেঞ্চের একাধিক বিধায়ক 2025-26 অর্থবর্ষের প্রস্তাবিত বাজেটকে সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।